পড়ে আছে কে কোন দেশের, কে কোন বর্ণের, কে পুরুষ, কে নারী, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। মনে হচ্ছে এটা একটা কিয়ামতের ময়দান। কারো কোনো অহংকার নাই, কারো কোনো গর্ব নাই, কারো কোনো হিংসা নাই, সব আল্লাহর গোলাম হিসাবে ওইখানে পড়ে আছে আরাফার ময়দান। আল্লাহু আকবার। খুবই কষ্ট। মুআল্লিমরা বলে দেন হাজীদের যে কষ্টের কথা বইলো না। ইসলামের মধ্যে যত কাজ রয়েছে, যত আমল রয়েছে, হজের চেয়ে কষ্টের আমল আর নাই। কিন্তু হাজীরা বলে না, এসে হাঁটতে 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 পা ফুলে ফেটে যাচ্ছে, বলে না এসে খুবই কষ্টের কাজ। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই পরিপূর্ণভাবে এভাবে হজ আদায় করে, আমি আল্লাহ তাকে নিষ্পাপ শিশুর মতো বানায় দেই। কোন সুবহানাল্লাহ। এ আরাফার ময়দান, আল্লাহর নবী বলেছেন, আরাফার দিন আল্লাহ যত মানুষের দোয়া কবুল করেন, সারা বছরে অন্য কোন সময় এত মানুষের দোয়া কবুল করেন না। কোন সুবহানাল্লাহ। ফেরেশতাদের আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, দেখো আমার গোলামেরা আমার গোলাম হিসাবে আরাফার ময়দানে হাজির হয়েছে, তোমরা সাক্ষী থাকো। আজকে আরাফাবাসী সবাইকে আমি একদম আম ক্ষমা ঘোষণা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানের ফজিলত এবং মর্যাদা অসংখ্য, অগণিত। আল্লাহ পাক কত হাজীদের মুখে হজের কাজগুলো, স্থানগুলোর গল্প শুনি। সারা জীবন হজের কোরআন হাদিস পড়াশোনা করলাম, বাস্তবে যদি যেতে না পারি, আল্লাহ জীবনে বড় আফসোস থেকে যাবে। আল্লাহ আমি সহ আমার মুসল্লিবৃন্দ সবাইকে মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নিও, বলেন আমিন। আরাফার ময়দান, ওইখানে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করতে হয়। কেউ যদি মনে করে হজের খুতবা তো হয়ে গেছে, এখন আমি আরাফার ময়দান থেকে চলে যাই, আপনি যদি আরাফার এরিয়া থেকে মাগরিব সূর্য ডুবার আগেই বের হয়ে চলে যান, আপনার জন্য দম ওয়াজিব। মানে কুরবানি একটা দিতে হবে আপনাকে। কুরবানি যদি আলাদা করে না দেই, হাজির হয়েছে আরাফাতে, কিন্তু আরাফার ময়দান থেকে সূর্য ডুবার আগে আমি বাইর হয়ে গেছি, তাহলে আমার হজ পরিপূর্ণ হলো না। আর আরাফার ময়দানে না আসলে তো হজই হলো না। এসেছি আরাফার ময়দানে, খুতবা শুনেছি হজের, মাগরিব সূর্য ডুবার আগেই এরিয়া থেকে বের হয়েছে, হজ হবে, কিন্তু আমাকে দম দিতে হবে। একটা কুরবানির সমপরিমাণ টাকা অর্থের একটা পশু কুরবানি দিতে হবে, তাকে বলে কি দম। এবার হাজী সাহেবরা সূর্য ডুবার পর থেকে হাঁটতে হাঁটতে যেতে 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 একটা জায়গাতে মাগরিব আর ঈশার নামাজ পড়তে হয়। যারা হাজী সাহেব আছেন একটু খেয়াল করে বলতে পারেন তো দেখি। মুজদালিফা। মুজদালিফায় কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? মাগরিব এবং ঈশা। এই দুই ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেবরা টান টান হয়ে সেই মুজদালিফার ময়দানে আবার রাত যাপন করতে হয়। কেন করতে হয়?